আচ্ছা, ফার্স্ট অফ অল, আগস্টের পরে ডাইরেক্ট সেপ্টেম্বরে ভিডিও করতে বসছি। মিডিলে একটু খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ভিডিও করা হয়নি। ইভেন সিনেমা পর্যন্ত দেখা হয়নি ঠিকঠাক। কিছু ওয়েব সিরিজ দেখেছি জাস্ট, ওই নামমাত্র। তাও এক একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে মানে একটা ওয়েব সিরিজ শেষ করতে যেখানে আমার একদিন লাগতো বা হাফ দিন লাগতো, সেখানে আমার 2 দিন 3 দিন লেগে গেছে। এরকম এমন টাইপের একটু ব্যস্ত ছিলাম আর কি, যার জন্য কিছু করা হয়নি, কিছু সিনেমাও দেখা হয়নি সেরকমভাবে। বাট চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, সেইটাও আবার কি দেবের রঘু ডাকাত, এটা ট্রেলার নিয়ে। এবার আই থিঙ্ক কন্টিনিউ করবো ফের। তো রঘু ডাকাত নিয়ে যেটা বলার সেটা বলতে, একটা বিশাল বড় রকমের ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছে, যেটা বাংলা আজ পর্যন্ত কোনোদিন উইটনেস করেনি। রঘু ডাকাতের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, একটা এত বড় স্টেডিয়াম, সেখানে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ হয়েছে। এটা একটা বাংলার জন্য খুব বড় ব্যাপার। আর ইভেন সব থেকে বড় কথা হচ্ছে, ইভেন্ট ফুল ছিল ভাই, লোক প্রচুর ছিল। মানে লোক যে বাংলা সিনেমা দেখবে বা দেখতে চায়, এটা আমরা বুঝে গেছি। কার বাড়িতে সিডি পড়ছে, কি বলবো। বেশি বড় ভিডিও করবো না, বাট এটা আমি বলতে চাই যে রঘু ডাকাতের ট্রেলার বড় ইভেন্ট করে লঞ্চ হচ্ছে, সব হচ্ছে, বাট আমার ক্ষেত্রে ইট ওয়াজ অ্যান অ্যাভারেজ ট্রেলার। রঘু ডাকাতের ট্রেলারটা, দেবের পারফরমেন্সের তো কোনো জবাব নেই। দেব, বিশেষ করে অনির্বাণকে দেখতে মারাত্মক লাগছে। অ্যাকচুয়ালি অনির্বাণকে ইউজ ভালোভাবে করা হয়েছে। তো অনির্বাণের ক্ষেত্রে ইট ইস এ প্লাস পয়েন্ট, আর আমার জন্য থামস আপ। অবভিয়াসলি অনির্বাণ ফাটিয়ে দেবে, দেব ফাটিয়ে দেবে। ইদিকা পলের সেরকম কিছু গ্লিম্পস দেখিনি আমরা। সোহিনী সরকারের দেখলাম, মোটামুটি ঠিকই আছে, বাট সোহিনী অ্যাক্টিংটা কাছাকাছি একই লাগে। বাট 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 কিন্তু কোথাও গিয়ে মনে হলো সিনেমার ট্রেলারটা যেখান থেকে শুরু হয়েছিল বা যেখান থেকে শেষ হয়েছিল, যেখানে গিয়ে শেষ হবে, পুরোটা 3টে জায়গার মধ্যে শেষ। একটা ওই বাজারের জায়গা, একটা জাহাজের জায়গা, আর একটা আই থিঙ্ক ওরকমই কিছু একটা জায়গা হবে। ওই 3টে জায়গাতে পুরো ট্রেলার শেষ, সরু সরু লম্বা গলি, ওখানেই অ্যাকশন হচ্ছে, ওখানেই ডায়লগ বাজি হচ্ছে, ওখানেই সব হচ্ছে। আমি জানি না সিনেমার মধ্যে কি হবে, বাট ট্রেলারের মধ্যে তো সেম জিনিসটাই লক্ষ্য। ধ্রুব ব্যানার্জিকে নিয়ে আমার আগাগোড়াই ডাউট ছিল, কারণ ধ্রুব ব্যানার্জি গোলন্দাজকেও সেম একই টাইপের ট্রিট করেছিল গোলন্দাজ। তো যাটা আমি তোমাকে এখানে দেখাচ্ছি, ভিজুয়ালস এর ক্ষেত্রে, ভিএফএক্স এর যেখানে জাহাজের সিনটা, পুরো ভাই টোটালি গ্রিন স্ক্রিন বোঝা যাচ্ছে সব জায়গায়, টোটালি গ্রিন স্ক্রিন বোঝা যাচ্ছে। এআই ইউজ করেছে, বাট এআইটাকে তো সেরকম ভাবে ইউজ করো না। চাঁদের সিনটা তুমি দেখো, গোল, যে মানে টিজার কি বেরিয়েছিল, ট্রেলার কি বেরোলো। টিজারে দেখেছিল প্রভু ডাকাত দাঁড়িয়ে আছে, এত লোক সামনে থেকে দাঁড়িয়ে আছে, ওর অন্ধকারে পিছন থেকে একটা ঝলক দেখিয়েছিল। এখানে সেটা সিনটা কোথাও নেই। ফার্স্ট যে প্যান করে যে ড্রোন শটটা আছে, যেটা ভিএফএক্স অবভিয়াসলি, যে ঘর বাড়ি জ্বলছে, ওটা অবভিয়াসলি ভালো। কিছু কিছু শর্টস মারাত্মক টেক নিয়েছে, বাট ট্রেলারটা আমার কাছে ঠিক জমে। মিউজিক অবভিয়াসলি ভালো হবে, রথিজিৎ আছে, নীলায়ন ভট্টাচার্য আছে, অবভিয়াসলি সেটা জানা কথা। 10 কোটি টাকা বাজেট আছে, সেভাবে প্রমোশন হবে, সবকিছু হবে। বাট আই থিঙ্ক কোথাও না কোথাও গিয়ে রঘু ডাকাতের ক্ষেত্রে আমার যে উত্তেজনাটা ছিল, সেটা ট্রেলারের পরে একটু হলেও ভেঙেছে। এখন আমার মনে আছে যে রঘু ডাকাত ফার্স্টে দেখবো না, রক্তবীজ 2 ফার্স্টে দেখবো। তো দেখা যাক। তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো। শরীর খারাপ, তার মধ্যেও ভিডিও করতে বসেছি, এতদিন পরে ভিডিও নিয়ে আসছি। একটু সাপোর্ট করো চ্যানেলটাকে, যাতে আরো এগিয়ে যেতে পারে। ভালো লাগলে রিভিউটা বলো, খারাপ লাগলে গালাগাল দাও, জানি দেবের ফ্যান্স এসে গালাগাল দেবে, বাট ইট ইস টোটালি কমপ্লিটলি মাই থট না, কিছু করার নেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা, বাই, টেক কেয়ার।